দূর আর ইউটিউব করবই না। ইউটিউব করতে সত্যি কথা আর ভালো লাগছে না, তার কারণ চ্যানেলের সাবস্ক্রাইবারই বাড়ছে না। লাস্ট 365 দিনে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে লং চ্যানেলের জন্য, আর শর্ট চ্যানেলের জন্য লাস্ট 90 দিনে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে। এইটা পূরণ করতে পারছি না, তো ইউটিউব করে কি করব? এইটা কিন্তু 99.99% ক্রিয়েটারদের কিন্তু এটাই কথা, ইউটিউব করব না, ইউটিউব করতে ভালো লাগছে না, তার কারণ চ্যানেলটা গ্রো করতে পারছি না, চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না, ভিউজ বাড়ছে না। কি করব? কি করলে চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে? এই ট্রিক করলাম, ওই ট্রিক করলাম, সেই ট্রিক করলাম, সব কিছু করলাম, তারপরেও বাড়ছে না চ্যানেলে সাবস্ক্রাইবার। তো কি করা যায় এখন? কি করলে চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে? দেখো বন্ধুরা, তোমরা তো চ্যানেল খুলেছো, কাজ করছো, ঠিক আছে? আচ্ছা সত্যি কথা বলো তো, তোমরা কয়জন কাজের মতন কাজ করছো? শুধুমাত্র চ্যানেল খোলার পর থেকে ভিউজ সাবস্ক্রাইবার এর মধ্যেই পড়ে আছো। কেউ যাচ্ছে তোমার সামনে দিয়ে, ভাই, দাদা, বোন, দিদি, মামা, মামি, পিসি, কাকি, যাই হোক না কেন, ডাকছো, ফোনটা একটু দিন তো, সাবস্ক্রাইবটা করে দিলাম, চ্যানেলটা সার্চ করলে সাবস্ক্রাইবটা করে দিলে। এইটা করে কি কখনো তুমি তোমার চ্যানেলের মধ্যে হাজার হাজার লাখ লাখ সাবস্ক্রাইবার আনতে পারবে? হয়তো এরকম ডেকে ডেকে 100 সাবস্ক্রাইবার, 200 সাবস্ক্রাইবার, 500 সাবস্ক্রাইবার, 1000 সাবস্ক্রাইবার, এইটুকু হয়তো আনতে পারে, এর থেকে বেশি আনতে পারবে? পারবে না। তো সেক্ষেত্রে এরকম করে করে যখন তোমরা দেখছো যে না আর তো কিছু পারছি না, তখনই দূর আর চ্যানেলে কাজ করবো না, ভালোই লাগছে না, চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ে না, ভিউজ বাড়ে না। দেখো সাবস্ক্রাইবারটা কখন আসে? ভিউজ যখন আসবে তখন কিন্তু সাবস্ক্রাইবারটা আসবে অটোমেটিক্যালি। এটা কিন্তু সাবস্ক্রাইবারের লিঙ্কটা কিন্তু ভিউজের সঙ্গে, বুঝতে পেরেছো? তো এখন কথা হচ্ছে কি করলে তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বে, সঙ্গে ভিউজটা বাড়বে। এইটা যদি একবার জানতে পারো, মাথায় ঢোকাতে পারো, তাহলে কিন্তু কোনো প্রবলেমই থাকবে না তোমাদের। তো সেইটাই কিন্তু বলবো আজকের এই ভিডিওতে। আমি আজকে কোনো টিপস এন্ড ট্রিক্স বলবো না, ঠিক আছে, যে এই ট্রিক করো, ওই ট্রিক করো, ঠিক আছে, এসব কিচ্ছুটি দেখাবো না, কিচ্ছু বলবো না। যে অর্গানিক ভাবে যে পদ্ধতি রয়েছে সেটাই কিন্তু বলবো তোমাদেরকে আজকের এই ভিডিওতে। সেই জন্য তোমরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, আর চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনার বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে কিন্তু আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর, কলকাতা, বর্ধমান, আসাম, ত্রিপুরা বা আগরতলা, বা বিদেশে রয়েছো, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না, ওকে? আর শুধুমাত্র চ্যানেলের ভিডিও চেক করতে হবে, এর জন্য প্লিজ তোমরা কেউ কল বা মেসেজ করবে না। চ্যানেলের সমস্যা রয়েছে তবেই কিন্তু করবে, ঠিক আছে? শুধুমাত্র চ্যানেলের ভিডিও চেক করার জন্য লাইভে আসি, তখন চেক করব, ঠিক আছে? যাই হোক, এখন আমি তোমাদেরকে বলবো কিভাবে তোমরা তোমাদের চ্যানেলের মধ্যে অর্গানিক ভাবে সাবস্ক্রাইবার নিয়ে আসবে। দেখো, চ্যানেলের সাবস্ক্রাইবার কখন আসে? সাবস্ক্রাইবার তখনই আসে যখন তুমি তোমার চ্যানেলে সঠিক কন্টেন্ট প্রোভাইড করো। সঠিক কন্টেন্ট প্রোভাইড করলে ইউটিউব ইমপ্রেশনের মাত্রা বাড়িয়ে দেয়। ইমপ্রেশনের মাত্রা যখনই বাড়িয়ে দেয়, তখনই কিন্তু বেশি মাত্রায় ভিডিওতে ভিউজ চলে আসে। আর বেশি মাত্রায় ভিউজ আসা মানে তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার চলে আসা, ঠিক আছে? ভিউজ আসলে তবেই কিন্তু সাবস্ক্রাইবার আসবে। আবার ভিউজটা কখন আসবে? হচ্ছে ইমপ্রেশন ইউটিউব দিলে তবেই কিন্তু আসবে। যদি লোকের ফোনে ফোনে তোমার ভিডিওকে পাঠিয়ে দেয়, তবেই কিন্তু সেটার ভিউজটা হয়। যদি বেশি জনের কাছে পাঠায়, বেশি করে ভিউজ আসবে, কম লোকের কাছে পাঠালে কম ভিউজ আসবে। বুঝতে পেরেছো? এখন কথা হচ্ছে যে এই যে ইমপ্রেশনটা পাঠায় কখন? পাঠায় তখন যখন তোমার ভিডিওর কোয়ালিটি ভালো থাকে। বুঝতে পেরেছো? কন্টেন্ট, কোয়ালিটি কন্টেন্ট বলি না আমরা, সেই কোয়ালিটি কন্টেন্ট প্রোভাইড করলে তবেই কিন্তু চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবারটা বাড়ে ভিউজ আসার ফলে। বুঝতে পেরেছো? এমনি এমনি কিন্তু নয়। তুমি কোয়ালিটি কন্টেন্ট দিয়েছো মানে এমন নয় যে ক্যামেরা কোয়ালিটি বিশাল কিছু করে দিয়েছো, তোমার ব্যাকগ্রাউন্ড ভালো, সব ভালো, কিন্তু যে টপিকে কাজ করছো টপিকটা ভালো নয়, সেটা কিন্তু কোয়ালিটি কন্টেন্ট হলো না। হয়তো তোমার ক্যামেরা কোয়ালিটি ভালো হলো, কিন্তু তোমার কন্টেন্ট কোয়ালিটি কিন্তু ভালো হলো না। বুঝতে পেরেছো? দেখো, আমার কিন্তু ক্যামেরা কোয়ালিটি খুব একটা ভালো নয়, আমার তেমন কোনো ব্যাকগ্রাউন্ডও নেই, কিচ্ছু নেই, আমার কোনো সেট আপ নেই, আমি সেট আপ ছাড়াই ভিডিও করছি। বুঝতে পেরেছো? এই যে পেছনে দুটো পর্দা লাগিয়ে দিয়েছি, ব্যাস আমি এখানেই ভিডিও করি। কখনো দেখো যাই পার্কে গিয়ে ভিডিও করি, তো
কারণ আমার এখনো সেই পজিশন আসেনি যে আমি বড় সেট আপ বানাবো। হ্যাঁ, বানাবো, ইন ফিউচারে প্ল্যানিং রয়েছে, যদি ইউটিউব আমাকে সাথ দেয় অবশ্যই পারবো করতে, ঠিক আছে। অবশ্যই হয়তো আগামী 1 বছরের মধ্যে সেটা হয়ে যাবে। যাই হোক, সেটা কথা নয়, কথা হচ্ছে এটাই, তোমাকে অডিয়েন্সের পছন্দসই কন্টেন্ট প্রোভাইড করতে হবে, বুঝতে পেরেছো? যে এবং বিশাল কিছু দরকার, আমার ব্যাকগ্রাউন্ড ভালো দরকার, এমনটাও নয়, ঠিক আছে। একটা গাছতলায় দাঁড়িয়ে তুমি ভিডিও বানাতে পারো, নো প্রবলেম, কিন্তু বাইরের শোরগোলটা যেন না থাকে, বুঝতে পেরেছো? এবং কন্টেন্ট যেটা তুমি প্রোভাইড করছো, যে প্রেজেন্ট করছো, প্রেজেন্ট করার যে ইচ্ছাটা, সেটা যেন খুব ভালো হয় তোমার, বুঝতে পেরেছো? আমি যে কথা বলছি খুব একটা ভালো বলছি এমনটাও নয়, একেবারে খারাপ বলছি এমনটাও নয়। আমি কন্টেন্টটা তো বানাচ্ছি, যে সাবস্ক্রাইবার কি করে বাড়ে চ্যানেলের মধ্যে, এই বিষয়ে আমি কথা বলছি, কারণ আমার বিগত কয়েকটা বছরের এক্সপিরিয়েন্স। দেখো, আমি 2018 থেকে কিন্তু অ্যাক্টিভ রয়েছে ইউটিউবে, একদম অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে কি, মিস যায় না আমার। দেখো, আগে আমি অনেক চ্যানেলে কাজ করতাম, তখন বুঝতাম না, আমি মনে করতাম যে এই ক্যাটাগরিতে কাজ করব, এই ক্যাটাগরিতে 2টো ভিডিও বা 3টে ভিডিও, এই ক্যাটাগরিতে একটা, ওই ক্যাটাগরিতে একটা, মানে একদিনে প্রচুর ভিডিও করতে গিয়ে জগা খিচুড়ি করে ফেলেছিলাম আমি, ঠিক আছে। এমনকি আমি খুব অল্প দিনের মধ্যে একটা চ্যানেল মনিটাইজ করে দিনে কম করে 3টে ভিডিও দিতাম, সেখানে মুভি রিভিউ করতাম বা ট্রেলার রিভিউ করতাম, তাও হিন্দিতে করতাম, ঠিক আছে। সেটা মনিটাইজ করলাম, আমার নিজের ভুলের কারণে চ্যানেলটাকে বন্ধ করে দিলাম মনিটাইজের পরে, তারপর আবার ডিমনিটাইজ হয়ে যায় ভিডিও না দেওয়ার ফলে, তো সেটা আমি বাদ দিয়ে দিলাম। দেখো, একটা চ্যানেলে কাজ করতে হলে সেটা ডেডিকেশনের সাথে কাজ করতে হয়, ঠিক, ধৈর্য ধরে কাজ করতে হয়, সেই ধৈর্যটা আমার সেই সময় ছিল না। দেখলাম ইনকাম কম আসছে, আমি আবার অন্য চ্যানেল খুললাম, ঠিক আছে। আমার এটা জানা ছিল না যে প্রথমে চ্যানেলটা যখন মনিটাইজ হয় তখন আরপিএমটা খুবই কম থাকে, পরে আস্তে আস্তে বাড়ে, ঠিক আছে। যেমন আমার এই চ্যানেলে আরপিএম প্রথম দিকে খুব খারাপ ছিল, আস্তে আস্তে বেড়ে গেল আরপিএম বাড়লে ইনকামটাও বাড়ে, তখন মোটিভেট আরও বেশি হয়ে যায়, বুঝতে পেরেছো? তো এখন কত হচ্ছে, সাবস্ক্রাইবার চ্যানেলে আনতে গেলে তোমাকে নিয়মিত ভিডিও দিতে হবে। নিয়মিত মানে এটা নয় যে প্রতিদিন লাগাতার তোমাকে দিতে হবে, মানে যা ইচ্ছা তাই কন্টেন্ট দিতে হবে, এমনটা নয়। যদি তুমি পারো প্রতিদিন দিতে, যেমন আমার কিন্তু হ্যাবিট হয়ে গেছে প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার, কখনো একটা কখনো 2টো কিন্তু আমি ভিডিও দিয়েই দিই, কেন এটা হ্যাবিট হয়ে গেছে, ভিডিও না করলে ভালো লাগে না আমার, এটা নেশায় পরিণত হয়ে গেছে যে ইউটিউবটা অ্যাজ এ আমি কেরিয়ার নিয়ে চলেছি, তাহলে আমাকে তো এই কাজটা করতেই হবে। যেমন আমি যদি বাইরে কাজ করতাম, যেমন আমি এর আগে কেরালাতে একটা কোম্পানিতে জব করতাম, সেখানে আমাকে প্রতিদিন 9 ঘন্টা জবে থাকতে হতো, টাইম টু টাইম আমাকে থাকতে হতো। তো অতটা যে একদম পাই টু পাই টাইম টু টাইম আমাকে এটা করতে হচ্ছে এমনটা নয়, আমি কিন্তু সব কিছু মেনটেন করেও ইউটিউবটা করতে পারছি। আমি কিন্তু এখন সিরিয়াস কাজ করি এখন, যে আমাকে ভিডিও দিতে হবে তো দিতে হবেই, আমি প্রতিদিন দেব। আমি ইচ্ছা করি, মানে আমার ইচ্ছা হয় আর কি, যে প্রতিদিন 3 চ্যানেলে 3টে ভিডিও দেবো, কিন্তু সেটা হয়ে ওঠে না, ঠিক আছে। ভালো করে ভিডিও করতে গেলে, একটা 4K ফাইল আপলোড করতে গেলে প্রচুর টাইম লাগে, এডিটিংয়ের পরে এক্সপোর্টে প্রচুর টাইম লাগে, তারপর সেটা আপলোডিংয়ে প্রচুর টাইম লাগে। ওয়াইফাই ঘরে আছে, তারপরে স্পিড নেই, বেশি টাকাটা রিচার্জ করা আছে, তারপরে ওয়াইফাই স্পিড পাই না, ঠিক আছে। তো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এটাই যে কন্টেন্ট প্রোভাইড করতে হবে তোমাকে। আমি প্রতিদিন কন্টেন্ট প্রোভাইড করি, আমার নির্দিষ্ট অডিয়েন্স আছে, তারা আমার ভিডিও দেখে। আবার কিছু কিছু ভিডিও আছে এমন যে ভিডিওগুলো আমি তৈরি করে ফেলি এবং সেই ভিডিওগুলো আপলোড করার পরে ভালো একটা রেজাল্ট চলে আসে, তখন ইউটিউব বেশি করে ইমপ্রেশন পাঠিয়ে দেয়। বেশি করে ইমপ্রেশন পাঠিয়ে দিলে তখন ভিউজটা কিন্তু মাত্রাতিরিক্ত চলে আসে, ঠিক আছে, এবং ভিডিও কিন্তু ভাইরালও হয়ে যায়। কিন্তু তোমাদের ভিডিও কখনো ভাইরাল হয় না। ভাইরাল করার জন্য তোমাকে ধৈর্য ধরে কাজ করতে হবে, ধৈর্য ধরে তোমাকে কন্টেন্ট প্রোভাইড করতে হবে। ভিডিও আপলোড করছো, 2টো 4টে 5টা 10টা 15টা 20টা 30টা 50টা এরকম ভিউজ আসছে, এখানেই স্টপ হলে হবে না, বুঝতে পেরেছো? যে ভিউজ আসছে না বলে ভিডিও করব না এমনটা নয়। দেখো, আমি তোমাদেরকে আমার এই চ্যানেলের একটা কথা বলি, 9 নভেম্বর 2022 চ্যানেলটা খুলি, দিনে একটা করে ভিডিও দিতে শুরু করেছিলাম 9 তারিখ থেকেই। দেখলাম ভিডিওতে ভিউজ আসছে না, সঙ্গে সঙ্গে কি করলাম, 2টো করে ভিডিও দেওয়া শুরু করলাম, মাত্রা বাড়িয়ে দিলাম, কিন্তু কোয়ালিটিতে কম্প্রোমাইজ করিনি আমি, ঠিক আছে। আমি যে আলতু ফালতু টাইম নষ্ট করতাম সেই টাইমটা আমি ইউটিউবে দিয়ে দিলাম। অলরেডি 9 ঘন্টা জব আমার আছে, তারপরে ইউটিউবকে বাকি টাইমটা আমি দিচ্ছি, খাওয়া ঘুমটা বাদ দিয়ে, ঠিক আছে। তারপরে দেখুন 2টোতেও তো কাজ হচ্ছে না, 3টে ভিডিও দেবো, দিলাম 3টে ভিডিও, 3-4 দিন দিতে দিতেই আমার চ্যানেলের ইমপ্রেশন বেড়ে গেল, ভিডিও ভাইরাল হয়ে গেল, মনিটাইজের ক্রাইটেরিয়া পূরণ হয়ে গেল অল্প কয়েকদিনের মধ্যেই, বুঝতে পেরেছো? তো সেই জন্য তোমায় কিন্তু কোয়ালিটি কন্টেন্ট প্রোভাইড করতে হবে। এখন যে যত বেশি কোয়ালিটি কন্টেন্ট দিতে পারবে, যদি দিনে একটা করে দিতে পারো খুব ভালো হয়, যদি একটা করে না দিতে পারো একদিন পর একদিন দেবে,
তাতেও সমস্যা নেই, কিন্তু ভিডিও তোমাকে দিতে হবে এবং প্রত্যেকটা ভিডিওকে SEO মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে কিন্তু ভিডিওটাকে আপলোড করতে হবে, তবেই কিন্তু তুমি সেই ভিডিওটার মধ্যে লাইফ টাইম ভিউজ পাবে। দেখো আমি প্রত্যেকটা ভিডিওকে SEO করে আপলোড করি, আমি জানি এখন হয়তো ভিডিও চলছে না, যখন তখন ভিডিওটা চলতেই পারে, যখন তখন স্টার্ট হয়ে যেতে পারে, কারণ আমি 2 বছর আগে যে ভিডিও দিয়েছি সেই ভিডিও এখনো আমার চলছে, বুঝতে পেরেছো? এখনো সেই ভিডিওতে ভিউজ আসছে। কেন আসছে না? SEO করে রেখেছিলাম বলে, সঠিক টাইটেল লিখে দিয়েছিলাম, সঠিক ডেসক্রিপশন দিয়েছিলাম, সঠিক ট্যাগ দিয়েছিলাম, সঙ্গে ভালো একটা থাম্বনেলও দিয়েছিলাম। দেখো একটা ভিডিও করছি, এই যে 10 মিনিট 12 মিনিট 15 মিনিট ধরে আমি কথা বলছি, এটা তো হচ্ছে, খুব একটা কাটও পড়ে না আমার ভিডিওতে, মোটামুটি একটু আধটু তো ভুল ভ্রান্তি মানুষের হয়েই থাকে, কোনো না কোনো প্রবলেম হতেই পারে। আমি চেষ্টা করি সবসময় একবারে ভিডিওটা তৈরি করার। এই যে অনেকে বলে একটা ভিডিও তৈরি করতে লাগে 3 দিন 4 দিন টাইম লাগে, এই একটুখানি 10 সেকেন্ডের একটুখানি করলো আবার চলে গেল, আবার 10 সেকেন্ড 15 সেকেন্ড 20 সেকেন্ড করলো আবার চলে গেল, এরকম নয়। এরকম করে কখনোই চ্যানেলকে এগোতে পারবে না, বুঝতে পেরেছো? অনেকে বলে যে ওরকম বিশাল হাইফাই কোয়ালিটি হতে হবে, আর বাবা হাইফাই কোয়ালিটি করার পর দর্শকটাকে তো আনতে হবে। তুমি আজকে একটা ভিডিও দিলে হাইফাই কোয়ালিটি, তারপরে 1 মাস তুমি গ্যাপ চলে গেলে আমার চ্যানেল তো ডেড, কোনো লাভ হবে না কিন্তু আজকালকার দিনে, ঠিক আছে? কোয়ালিটি কন্টেন্ট দাও এবং রেগুলারিটি মেনটেন করো, সব কিছু করতে হবে, বুঝতে পেরেছো? এভাবে কন্টিনিউয়াসলি তুমি যদি কাজ করতে পারো, অটোমেটিক তোমার চ্যানেলে ইমপ্রেশন ইউটিউব বাড়িয়ে দেবে, ইমপ্রেশন বাড়ালে কিন্তু সাবস্ক্রাইবারও কিন্তু আসবে, বুঝতে পারলে? সাবস্ক্রাইবার তখনই আসে যখন তোমার ভিডিও অডিয়েন্সের ভালো লাগে, ভালো লাগলে পরে সে তোমাকে সাবস্ক্রাইব করে, যে না নেক্সট ভিডিও আমি আবার দেখব, বা পুরোনো ভিডিওগুলো দেখি তো কেমন, ঠিক আছে? সাবস্ক্রাইবার কিন্তু তখনই আসে, যখন তখন সাবস্ক্রাইবার আসে না। আমাকে 1,37,000 লোকে সাবস্ক্রাইব করেছে, কেন করেছেন? আমি ভালো ভিডিও প্রোভাইড করি বলে, সেই জন্য আমাকে সাবস্ক্রাইব করেছে। সেটা তোমাকেও কিন্তু ভালো ভিডিও প্রোভাইড করতে হবে এবং অডিয়েন্সের মন জয় করতে হবে, অডিয়েন্স যা চাইছে সেই অনুযায়ী তোমাকে ভিডিও করতে হবে, তবেই তুমি কিন্তু পারবে, বুঝতে পারলে? আজকে অল্প কথায় তোমাদেরকে বুঝিয়ে দিলাম, তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকাদার পারফেক্ট ভিডিওর সাথে।